আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে কথা বলবো প্রিমিটিভ রিফ্লেক্স নিয়ে। প্রিমিটিভ রিফ্লেক্স হচ্ছে এমন ধরনের কিছু মুভমেন্ট, কিছু নড়াচড়া যেগুলো অটোমেটিক্যালি আমাদের ব্রেন থেকে আসে এবং বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে এই রিফ্লেক্সগুলো 1 বছর অথবা 2 বছর বয়স পর্যন্ত থাকে অনেকগুলোই, যেগুলো বাচ্চার সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়। যেমন সাকিং রিফ্লেক্স, যে এই সাকিং রিফ্লেক্স যদি না থাকতো তাহলে কিন্তু শিশু মায়ের যে বুকের দুধ সেটা কিন্তু চাক করে খেতে পারতো না। তাহলে এই সার্ভাইভালের জন্যই, বেঁচে থাকার জন্যই তাকে আল্লাহ প্রদত্ত এই রিফ্লেক্সগুলো দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে তারা ইনিশিয়ালি 1-2 বছর পর্যন্ত সেই মুভমেন্টগুলো তারা করে এবং সার্ভাইভ করে। কিন্তু 1-2 বছর পরে এই রিফ্লেক্সগুলো অটোমেটিক্যালি চলে যেয়ে তাদের অন্য ধরনের মুভমেন্ট ডেভেলপ করার কথা। অন্য ধরনের মুভমেন্ট বলতে এখানে বোঝাচ্ছি যে তারা যেই মুভমেন্টগুলো তারা আস্তে আস্তে শেখে, বড় হওয়ার সাথে সাথে তারা গড়াগড়ি শেখে, নেক কন্ট্রোল করতে শেখে, হামাগুড়ি দিতে শেখে। হ্যাঁ, তো এই ধরনের যখন তারা লার্নিং যে এই মুভমেন্টগুলো মানে শিখে যেগুলো শিখলো, তখন ওই অটোমেটিক রিফ্লেক্সগুলো যখন কমে যেতে থাকে, চলে যেতে থাকে, তখনই তাদের এই স্বাভাবিক মুভমেন্টগুলো তারা শিখতে পারে। কিন্তু 1 বছর বয়স পর্যন্ত বা 2 বছর বয়সের পর্যন্ত যদি প্রিমিটিভ রিফ্লেক্সগুলো যদি ইন্টিগ্রেটেড প্রপারলি না হয় বা চলে যদি না যায়, মানে স্বাভাবিক লার্নিং মুভমেন্টে যদি পরিণত না হয়, তাহলে সেক্ষেত্রে ওই রিফ্লেক্সগুলো যদি থেকে থাকে তাহলে শিশুরা নানান ধরনের বিকাশজনিত সমস্যায় ভোগে। ওই রিফ্লেক্সগুলোর কারণে অনেকগুলো স্বাভাবিক মুভমেন্ট, সাধারণ মুভমেন্ট যেগুলো তাদের শেখার কথা ছিল সেগুলো তারা শিখতে পারে না। তো এমনই একটা রিফ্লেক্স নিয়ে আজকে আমি কথা বলছি, যেটাকে আমরা বলি মোরো রিফ্লেক্স বা স্টার্টাইল রিফ্লেক্স। তো স্টার্টাইল রিফ্লেক্স যদি সময় মতো ইন্টিগ্রেটেড না হয়, মানে রিটেইন করে থেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে শিশু নানান রকম সমস্যায় ভোগে। সেই সমস্যাগুলো হচ্ছে যে তার পশ্চারাল প্রবলেম হয়, অনেক সময় শিশু কার সিকনেস হয়, অর্থাৎ তাকে গাড়িতে নিয়ে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে, তাহলে সে অস্বস্তি বোধ করে, অসুস্থ বোধ করে। তারপরে তাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যদি ট্রান্সফার করা হয় তাহলেও সে অস্বস্তিতে ভোগে, ইরিটেট থাকে। সে যে কোনো পজিশন চেঞ্জ করতে গেলেই তার সমস্যা হয়, সে ভয় পায়, অস্বস্তি বোধ করে, তার অ্যাংজাইটি হয়, তার মুড সুইং হয় এবং তার ঘুমের সমস্যা হয়। সে যেই পরিমাণ সময় তার রিল্যাক্স থাকার কথা ছিল, ভয় না পাওয়ার কথা ছিল, অস্বস্তি বোধ না করার কথা ছিল, সেই সময়গুলোতেও সে অস্বস্তি বোধ করে, ইরিটেটেড থাকে, খিটখিটে মেজাজের থাকে, কান্নাকাটি করে, লাইট এবং সাউন্ড সহ্য করতে পারে না, কারো টাচ সহ্য করতে পারে না। সবসময় একটা তার ভিতরে আতঙ্ক, ভয় এরকম ডেভেলপ হতে থাকে। ফলে তার যে অন্য কোনো ধরনের যে সে স্টিমুলেশন নিয়ে সে যে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, বিকাশ হবে, সেটা বাধা পায়। এই ধরনের শিশুদের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট আপনাদেরকে সাহায্য করতে পারেন, যারা নানান রকমের মুভমেন্ট করিয়ে শিশুকে নানান ধরনের মুভমেন্ট আস্তে আস্তে শিখিয়ে তার এই রিফ্লেক্সগুলো ইন্টিগ্রেটেড করতে পারে এবং রিজলভ করে দিতে পারে, এবং যার ফলে বাচ্চা তার স্বাভাবিক বিকাশগত যেই ডেভেলপমেন্ট, স্বাভাবিক বিকাশ সেগুলো শুরু হতে পারে। তো আপনারা যদি অকুপেশনাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্টের হেল্প নেন, তাহলে আপনারা সেই মুভমেন্টগুলো শিখে নিতে পারবেন তাদের কাছে, এবং বাসায় আপনারা কিভাবে তাকে কাজ করাবেন, কিভাবে বসাবেন, কোন পজিশনে বসাবেন, কিভাবে খাওয়াবেন এবং কোন পজিশনে তাকে কিভাবে কোন মুভমেন্ট করিয়ে তাকে আস্তে আস্তে তার স্বাভাবিক বিকাশের দিকে নিয়ে যাবেন, এই সকল ধরনের কিছু আপনারা তাদের কাছে শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই ধরনের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন। তাহলে নিয়মিতই আপনারা নতুন নতুন ধরনের এরকম তথ্যমূলক ভিডিও আমাদের কাছ থেকে পেতে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।